এডুআরun চ্যানেলে আপনাদের স্বাগত। হাই স্কুলের শিক্ষকদের জন্য স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের জন্য কিন্তু শিক্ষা দপ্তর থেকে রিকমেন্ডেশন বের হয়েছে দেখুন, এবং তার পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের জন্য ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে তালিকা প্রকাশ করেছে। আমরা সেই দুটি ব্যাপারে আসবো, সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেখুন, প্রথম বিজ্ঞপ্তি করা হয়েছে হাই স্কুল শিক্ষকদের জন্য স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখুন রেকমেন্ডেশন জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে 12ই ফেব্রুয়ারি 2021 এই অর্ডারে এবং 16ই অক্টোবর 2020 অর্ডারের ভিত্তিতে আন্ডারসাইন করে রেকমেন্ডেড করা হচ্ছে জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডে অ্যাসিস্ট্যান্ট টিচারদের এই পদের শিক্ষকদের এবং নিম্ন স্কুল তাদের ট্রান্সফার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদন আছে এবং দেখুন বাঁদিকে আছে আবেদনকারী পুরনো স্কুলের নাম, ঠিকানা, সাবজেক্ট, একাডেমিক সেকশন, মিডিয়াম, এবং ডান দিকে রয়েছে রেকমেন্ডেড হওয়া নতুন স্কুলের নাম, ঠিকানা, সাবজেক্ট, একাডেমিক সেশন, মিডিয়াম। এবং দেখুন কপিটি ফরওয়ার্ড করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে এবং 2 জেলার সেকেন্ডারি এডুকেশনের ডিআইদেরকে এবং নতুন এবং পুরনো স্কুলের প্রধান শিক্ষকদের এবং ক্যান্ডিডেটকে এবং শিক্ষামন্ত্রীকে এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রশ্ন হচ্ছে, এই যে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের রেকমেন্ডেশনগুলো হয়েছে, তো আপনারা কীভাবে জানবেন? এক্ষেত্রে আবারও বলি আপনাদেরকে, এক্ষেত্রে কোনো ব্রাঞ্চ আকারে টোটাল কোনো লিস্ট পাবলিশড হয়নি। এক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার যদি এই লিস্টে বা রেকমেন্ডেড হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইমেল আছে সেই ইমেলটা বারবার চেক করবেন। সেই ইমেলই কিন্তু আপনাদের এই রেকমেন্ডেশন লেটার কপিগুলি কিন্তু প্রত্যেকবার ফরওয়ার্ড করা হয়েছে ক্যান্ডিডেটকে এবং 2 স্কুলের প্রধান শিক্ষকদের। সুতরাং বুঝতেই পারছেন, তো ক্যান্ডিডেটের ইমেল এবং প্রধান শিক্ষকদের ইমেল ডিআই অফিসের কাছে ইমেল যাবে। তো এই 3টি ইমেল কিন্তু খুব ভাইটাল, এইখানেই আপনাদের রিকমেন্ডেড হয়েছে কিনা জানতে পারবেন। এবং এই জন্য কিন্তু আপনাদের স্কুলের প্রধান শিক্ষককে যদি আপনারা ইমেলটা আপডেট না করেন, তাহলে কিন্তু আইএসএমএসে যে ইমেলটা আছে সেই ইমেলে কিন্তু অবশ্যই আপনারা আপডেট করে রাখবেন, যাতে ট্রান্সফার লেটারে সমস্ত কিছু সুবিধা হয়। এখানে কিন্তু ইমেলগুলো আসবে এবং এইভাবে কিন্তু আপনাদের রেকমেন্ডেশন লেটার এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যখন ট্রান্সফার লেটারগুলো অরিজিনাল জারি করা হবে, তখনও সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটুকু জানা যাচ্ছে এটা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের হাই স্কুলের স্পেশাল পেন্ডিং কেসের ক্ষেত্রে বের হয়েছে। থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের এলিমেন্টারি এডুকেশনের ব্যাচ থেকে 11ই ফেব্রুয়ারি 2021 এখানে কিন্তু ইন্ট্রা ডিস্ট্রিক্ট অর্থাৎ সার্কেল ট্রান্সফারের জন্য 141 জনের 7টি পেজে প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকাদের নাম বের হয়েছে। সেক্ষেত্রে দেখুন যেটা বলা হয়েছে, আন্ডারসাইন করে নির্দেশ দিয়ে জানানো যাচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল বা নীতি অনুযায়ী কোনো অবজেকশন বা আপত্তি নেই প্রাথমিক স্কুল শিক্ষকদের বা ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য, যেমনটা ইনক্লুড করে লিস্ট অ্যাটাচ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের এতটা অনুরোধ করা হচ্ছে সেই অনুযায়ী যেন পদক্ষেপ নেন। যদি কোনো ক্ষেত্রে গরমিল দেখা যায়, তাহলে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারপারসন এবং প্রাইমারি এডুকেশনের ডিআইরা যেন এটা স্কুল শিক্ষা দপ্তরের নজরে আনেন। সপ্তাহের মধ্যে প্রাইমারি এডুকেশনের ডিআই এবং ডিপিএসসি চেয়ারম্যানরা এই ব্যাপারে কী অ্যাকশন নিল তার একটি পদক্ষেপ রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এবং এটাকে যেন মোস্ট আর্জেন্ট হিসাবে গণ্য করা হয়। এবং দেখুন সাইন হয়েছে জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কপিটি ফরওয়ার্ড করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারিকে এবং অনুরোধ করা হয়েছে ট্রান্সফার লেটার জারি করার জন্য, যদি কোনো ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয় সেটা দেখার জন্য। ডিপিএসসি চেয়ারম্যানদের অনুরোধ করা হয়েছে ট্রান্সফার অর্ডার জারি করার জন্য, ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য অর্থাৎ সার্কেল ট্রান্সফারের জন্য, এবং প্রাইমারি এডুকেশনের ডিআইদেরকে অনুরোধ করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, যাতে কোনো স্কুলে 0 বা সিঙ্গেল টিচার না হয় এই ধরনের ট্রান্সফার হওয়ার ফলে। এখানে যেটা দেখা যাচ্ছে যে ছাত্র শিক্ষক অনুপাত যেন ঠিক থাকে সেটা মেনটেন করে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে। ডিপিএসসি চেয়ারম্যানদের আরও বলা হয়েছে রিলিজ স্কুল থেকে জয়েনিং ব্যাপারটা যেন নিশ্চিত করা হয় টিচারদের জন্য। আমরা দেখতে পাচ্ছেন 11ই ফেব্রুয়ারি 2021 রেসপেক্টে 141 জনের নাম বেরিয়েছে, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে 7টি পেজে কিন্তু নাম বের হয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে জানিয়ে রাখি, এক্ষেত্রে ইন্ট্রা ডিস্ট্রিক্ট অর্থাৎ সার্কেল ট্রান্সফারের যে নাম বের হয়েছে সেটা শুধুমাত্র আমাদের কাছে যে লিস্টটা আছে সেটা শুধুমাত্র নর্থ 24 পরগনার ক্ষেত্রে বের হয়েছে। লাস্ট পেজে কিন্তু 141 জন প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের বা সার্কেল ট্রান্সফারের নাম রয়েছে। এবং এর পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু জেলা ট্রান্সফার বা অর্থাৎ ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার বা সার্কেল ট্রান্সফারের লিস্ট কিন্তু বা স্পেশাল গ্রাউন্ডের কেস বা মিউচুয়াল কেস, সেগুলোও কিন্তু বিভিন্ন ডিপিএসসিতে বা বিভিন্ন স্কুল শিক্ষা দপ্তরের বিভিন্ন জেলা ওয়াইজ কিন্তু খুব তাড়াতাড়ি বের হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। সেজন্য অবশ্যই প্রাথমিক শিক্ষক যারা স্পেশাল গ্রাউন্ডে আছেন বা মিউচুয়ালে অ্যাপ্লাই করেছেন, ওনারা ঠিক আরও কিছুদিন ওয়েট করতে পারেন যদি কিছু ভোটের আগে বের হওয়ার সম্ভাবনা একটা থাকে। ট্রান্সফার সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।